নমস্কার, শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ 30/7/2025 বিকালের পর থেকে বঙ্গের বেশ কিছু এলাকায় অতিবারি বৃষ্টির কিন্তু লাল সতর্কতা জারি করা হচ্ছে। এই মুহূর্তে আমরা সেটাই দেখে নেওয়ার চেষ্টা করব সরাসরি উইন্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। আজকে 30 তারিখ সকালের দিকের ওয়েদার আপডেটে আপনাদেরকে দেখিয়েছিলাম যে দুপুরের পর থেকেই বঙ্গোপসাগরের ওপরে আবারও কিন্তু ভারী মেঘের জমায়েত শুরু হচ্ছে, যার জেরে কিন্তু মোটামুটি বিকালের পর থেকে বঙ্গবাংলার বেশ কিছু এলাকাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কিন্তু আশঙ্কা করা হচ্ছে। তো এই মুহূর্তে আমরা কোনো রকমের টাইম ওয়েস্ট না করে সরাসরিভাবে উইন্ডের অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করে নিয়েছি এবং দেখার চেষ্টা করবো আজকে দুপুর 2টোর পর কী রকমের কি আবহাওয়া থাকছে না থাকছে সেটা। এই মুহূর্তে দুপুর 2টোর দিকে যদি আমরা ওয়েদার আপডেট দেখার চেষ্টা করি তাহলে দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু বঙ্গবাংলার বিস্তীর্ণ এলাকার উপরে মেঘাচ্ছন্ন পরিবেশ তৈরি হয়েছে। অলরেডি বেশ কিছু জেলার উপরে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা শুরু হয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি হলদিয়া, গঙ্গাসাগর, এদিকে হলদিবাড়ি, তার পাশাপাশি নামখানা, ফেজারগঞ্জ, এদিকে গোসাবা, এদিকে আমাদের কুমিরমারি, এখানে রায়দিঘি, ঝড়খালি, এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু অতি ভারী বৃষ্টির আশঙ্কা শুরু হয়েছে ইতিমধ্যে এবং মোটামুটিভাবে দুপুর 2টো থেকে 3টের মধ্যে এখানে কিন্তু বেশ ভালো পরিমাণ কিন্তু বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। এদিকে বারুইপুর শহর, কলকাতা, উলুবেড়িয়া, এদিকে কোলাঘাট, তমলুক, এদিকে খড়দহ, চন্দননগর, হাবড়া, এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে মোটামুটি বিকালের দিকে, অর্থাৎ 2টো থেকে মোটামুটি 3টে-4টের দিকে। এছাড়া বনগাঁতে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টির মেঘ জমায়েত করছে, যার জেরে কিন্তু প্রচুর বৃষ্টির আশঙ্কা কিন্তু করা হচ্ছে। পান্ডুয়া, এদিকে চাকদা, শান্তিপুর, কৃষ্ণনগরও কিন্তু মেঘ রয়েছে। শহর কলকাতাতেও কিন্তু মেঘের ঘন ঘটা রয়েছে, আপনাদেরকে দেখালামই। এবং তার পাশাপাশি কিন্তু এখানে বর্ধমান জেলাতে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে মোটামুটি বিকেলের দিকে, অর্থাৎ ধরে রাখুন যে দুপুর 2টো-3টে থেকে শুরু করে বিকাল 5টা পর্যন্ত কিন্তু এখানে বৃষ্টির আশঙ্কা রয়েছে। এদিকে আমরা দেখছি বিষ্ণুপুর, এদিকে রয়েছে আরামবাগ, এদিকে চন্দ্রকোনা, গোয়ালতর, এদিকে রয়েছে খাতড়া, বাঁকুড়া, এই সমস্ত এলাকাতে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। এদিকে গুসকরাতেও বৃষ্টি কিন্তু রয়েছে। তার পাশাপাশি আমরা যদি উপরের দিকে যাই তাহলে দেখুন দুর্গাপুর, আসানসোল, এদিকে চিত্তরঞ্জন, এদিকে কিন্তু ধানবাদ, এই সমস্ত এলাকাতে প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টির মেঘের জমায়েত লক্ষ্য করা যাচ্ছে, যার জেরে মোটামুটিভাবে কিন্তু হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির কিন্তু আশঙ্কা করা হচ্ছে। তো এই গেল মোটামুটি দুপুর 2টোর দিকের আপডেট। আমরা বাংলাদেশের আপডেটে এই মুহূর্তে নজরদারি রাখছি না, শুধুমাত্র কিন্তু বেঙ্গল জোনের আপডেট আপনাদেরকে দেখাচ্ছি। বেঙ্গল জোনে বিস্তীর্ণ এলাকাতে প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবার আমরা চলে আসবো বাংলাদেশের ওপরে। বাংলাদেশের দেখুন সুন্দরবন উপকূলবর্তী এলাকা দিয়ে কিন্তু এই মুহূর্তে মেঘের প্রবেশ ঘটছে এবং তার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে বৃষ্টির আশঙ্কা কিন্তু রয়েছে শ্যামনগর, সাতক্ষীরা, যশোর এবং এখানে মোটামুটি মগুরাতে কিন্তু বৃষ্টি রয়েছে। এই এলাকাগুলোতে প্রচুর পরিমাণে বৃষ্টির কিন্তু আশঙ্কা রয়েছে আগামী মোটামুটি 2 থেকে 3 ঘন্টার মধ্যে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকার কাছে কিছুটা মেঘ রয়েছে, তাছাড়া কিন্তু সেরকমভাবে কিন্তু মুন্সিগঞ্জের ওপরেও কিন্তু মেঘের কোনো ঘনঘটা নেই, অর্থাৎ এক কথায় বলতে গেলে ছিটেফোঁটা কয়েক পশলা বৃষ্টিপাত ছাড়া কিন্তু বাংলাদেশের এই সমস্ত এলাকাতে কিন্তু বৃষ্টির সেরকম কোনো আশঙ্কা নেই। তবে মগুরা এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি যশোর, সাতক্ষীরা, এই এলাকাগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টির আশঙ্কা রয়েছে। মোটামুটি বিকালের দিক থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ আরও কিছুটা বাড়বে। তো এবার আমরা যদি সময় আরও কিছুটা এগিয়ে নিয়ে যাই তাহলে কিন্তু দেখতেই পাচ্ছেন যে সন্ধ্যে 6টার দিকের আমরা আপডেট দেখার চেষ্টা করব। সন্ধ্যে 6টার দিকে যদি আমরা আপডেট দেখি তাহলে দেখুন যে আবহাওয়ার পরিস্থিতি আরও কিছুটা অবনতি হচ্ছে। যেরকমটা আপনাদেরকে বলছিলাম যে আমাদের উড়িষ্যা উপকূলবর্তী এলাকা যেমন বালেশ্বর, জলেশ্বর, ভদ্রক, তার সাথে সাথে ভুবনেশ্বর, এই সমস্ত এলাকাতে তো বৃষ্টিপাত থাকছেই, মেঘাচ্ছন্ন পরিস্থিতি। তার পাশাপাশি কোথাও কোথাও হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত, কোথাও কোথাও হালকা থেকে ভারী বৃষ্টিরও কিন্তু সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি আমাদের সমগ্র বেঙ্গল জোনে কিন্তু প্রচুর পরিমাণে মেঘাচ্ছন্ন পরিস্থিতি রয়েছে প্রত্যেকটা জেলাতেই। তার সাথে সাথে কিছু কিছু এলাকাতে কিন্তু প্রচুর ভারী মেঘের প্রবেশ ঘটছে, যার জেরে কিন্তু আগামী কয়েক ঘন্টার মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা কিন্তু রয়েছে। যেরকমটা আমরা দুপুর 2টোর পর থেকে আবহাওয়া দেখলাম ঠিক সেরকমই রয়েছে। এদিকে দীঘা, মন্দারমণি, তার সাথে সাথে হলদিয়া, এই সমস্ত কোস্টাল এরিয়া যেগুলো রয়েছে এই উপকূলবর্তী এরিয়াতে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টির আশঙ্কা রয়েছে। এদিকে নামখানা, ফেজারগঞ্জ, হলদিবাড়িতেও প্রচুর বৃষ্টির আশঙ্কা রয়েছে। ভারী মেঘ কিন্তু অলরেডি বিরাজ করছে, আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের ওপরে, যা পরবর্তীতে কিন্তু সমতলের দিকে প্রবেশ করছে বা উপকূলের দিকে প্রবেশ করছে। এদিকে কিন্তু বারুইপুর, কলকাতা, উলুবেড়িয়া, এদিকে খড়দহ, চন্দননগর, হাবড়া, বনগাঁ, চাকদা, পান্ডুয়া, এদিকে শান্তিপুর, কৃষ্ণনগর পর্যন্ত কিন্তু মেঘের বিস্তার রয়েছে, যার জেরে প্রচুর পরিমাণে বৃষ্টি কিন্তু এই সমস্ত এলাকাতে পরবর্তীতে হবে। এদিকে আমরা দেখতে পাচ্ছি উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, তার সাথে সাথে আরামবাগ, চন্দ্রকোনা, এদিকে রয়েছে আমাদের খড়গপুর, তার সাথে সাথে ঝাড়গ্রাম, এদিকে গোয়ালতর, খাতড়া, এইদিকে জামশেদপুর, এই সমস্ত এলাকাতে কিন্তু সব মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে। এদিকে বাঁকুড়াতেও কিন্তু মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে। এদিকে দুর্গাপুরে মেঘের পরিমাণ কিছুটা বেশি রয়েছে, যার জেরে কিন্তু বৃষ্টির পরিমাণ কিছুটা পরিমাণ বেশি হতে পারে। এদিকে আসানসোল, ঘুষকরা, এদিকে মোটামুটি রানীগঞ্জ, পুরুলিয়া, এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু বৃষ্টির পরিমাণ হালকা মাঝারি থাকবে। এদিকে ধানবাদও সেম পরিস্থিতি। এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাঁচিতেও কিন্তু সেম পরিস্থিতি, মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে। তার সাথে সাথে কিন্তু কোথাও কোথাও হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত, কোথাও কোথাও হালকা থেকে ভারী বৃষ্টির কিন্তু আশঙ্কা রয়েছে। তার পাশাপাশি
পাশাপাশি আমরা যদি উপরের দিকে চলে যাই তাহলে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু শিলিগুড়ির দিকে যদি আমরা যাই মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, তাছাড়া সেরকম কোনো ভারী বৃষ্টির আশঙ্কা নেই। দার্জিলিং গ্যাংটক সম্পূর্ণ পরিষ্কার রয়েছে। এছাড়া কিন্তু আমরা দেখতেই পাচ্ছি যে ডুয়ার্স এলাকা যেগুলো রয়েছে কোচবিহার, তার সাথে সাথে জলপাইগুড়ি, এদিকে আমাদের ধূপগুড়ি, দিনহাটা, শীতলকুচি, এই সমস্ত যে জায়গাগুলো রয়েছে সেখানে মোটামুটিভাবে কিন্তু মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে, তবে বৃষ্টির কিন্তু সেরকম আশঙ্কা নেই। এদিকে গুয়াহাটির কাছে হালকা মাঝারি মেঘাচ্ছন্ন পরিবেশ থাকলেও বৃষ্টির কিন্তু সেরকম কোনো আশঙ্কা নেই। এদিকে শিলং পরিষ্কার রয়েছে, শিলচর পরিষ্কার রয়েছে, সিলেটে মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, তবে বৃষ্টির কিন্তু সেরকম কোনো সম্ভাবনা এই মুহূর্তে নেই। এরকমটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে বাংলাদেশের দিকে যদি আমরা প্রবেশ করি তাহলে দেখতে পাচ্ছেন বাংলাদেশে বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়ছে। বাংলাদেশে কিন্তু সাতক্ষীরা, তার সাথে সাথে যশোর, এদিকে কিন্তু গোপীনাথপুর, এর সাথে সাথে মগুরা প্রচুর পরিমাণে বৃষ্টির কিন্তু আশঙ্কা রয়েছে এই সমস্ত জায়গাগুলোতে। পাবনাতে প্রচুর পরিমাণে বৃষ্টির আশঙ্কা রয়েছে। আলমডাঙ্গাতেও বৃষ্টির প্রবলতা কিন্তু অনেকটাই বাড়বে। পরবর্তীতে কিন্তু ফিরোজপুরেও বৃষ্টি রয়েছে। এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঢাকার কাছে কিন্তু বৃষ্টির মেঘ জমায়েত করছে, যার জেরে কিন্তু ঢাকা, কাপাসিয়া, এদিকে মুন্সিগঞ্জ, এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু অনেকটাই বৃষ্টির আশঙ্কা কিন্তু পরবর্তীতে থাকছে। ব্যাপক বৃষ্টি কিন্তু হতে চলেছে বাংলাদেশের এই সমস্ত এলাকাগুলোতে। সাতক্ষীরার এলাকা এবং খুলনার এলাকাতে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টির আশঙ্কা রয়েছে। এদিকে মোংলাতেও কিন্তু বৃষ্টি রয়েছে, তবে বৃষ্টির পরিমাণ অনেকটাই কিন্তু কম থাকবে এদিকে লালমোহনে, তার সাথে সাথে কিন্তু এদিকে হাতিয়াতে ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে। কয়েক পশলা কিন্তু হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিরও আশঙ্কা করা হচ্ছে। রায়পুরে বৃষ্টি নেই। এদিকে ফটিকচারি, হাটাজারি, চিটাগং, কুতুবদিয়া, মহেশখালী, তার সাথে সাথে কিন্তু টেকনাফ, এই সমস্ত জায়গায় কিন্তু ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে পরবর্তীতে রাত্রিকালীন সময়। এবং মোটামুটি পাথরঘাটা, কলাপাড়া, এদিকে কুয়াকাটা, এই সমস্ত জায়গায় কিন্তু হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকবে। মাথাবেড়িয়াতেও কিন্তু বৃষ্টি রয়েছে, এরকমটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এর পরবর্তীতে সময় যদি আরও কিছুটা এগিয়ে নিয়ে যায়, অর্থাৎ রাত্রি 9টা-10টার দিকে যদি আমরা যাই তাহলে দেখুন আবহাওয়া পরিস্থিতির কিছুটা উন্নতি কিন্তু হচ্ছে এবং মোটামুটি বেঙ্গল জোন, উড়িষ্যা উপকূল এবং তার পাশাপাশি সমগ্র বাংলাদেশ কিন্তু পরিষ্কার থাকছে। কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত এবং সমগ্র বেঙ্গল জোন এবং বাংলাদেশের উপকূলবর্তী যে সুন্দরবন এলাকা রয়েছে সেখানে কিন্তু কয়েক পশলা ছিটেফোঁটা হালকা ভারী বৃষ্টির কিন্তু আশঙ্কা রয়েছে। তাছাড়া সমস্ত এলাকা কিন্তু বৃষ্টির পরিস্থিতি বজায় থাকছে, অর্থাৎ হালকা মাঝারি বৃষ্টির কিন্তু পরিস্থিতি বজায় থাকছে। মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে, তবে কোনো কোনো জায়গায় কিন্তু হালকা থেকে ভারী বৃষ্টির কিছুটা সম্ভাবনা থাকছে, অর্থাৎ হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি থেকে কোথাও কোথাও ছিটেফোঁটা ভারী বৃষ্টিরও কিন্তু সম্ভাবনা থাকছে, এরকমটা আমরা দেখতে পাচ্ছি। তবে ইতিমধ্যে আপনাদেরকে বলেছিলাম যে এখানে কিন্তু মগুরার কাছে মেঘের জমায়েত কিন্তু অলরেডি দেখা যাচ্ছে। পাবনা থেকে মগুরার মধ্যে কিন্তু মেঘের জমায়েত দেখা যাচ্ছিল, সেটা কিন্তু অলরেডি কিন্তু বিরাজমান। এদিকে যশোর থেকে শুরু করে, মগুরা থেকে শুরু করে পাবনা পর্যন্ত বিস্তৃত যে মেঘ কিন্তু জমায়েত হয়েছিল, তার জেরে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত এখনও পর্যন্ত চলছে। ফরিদপুরের পার্শ্ববর্তী এলাকাতেও বৃষ্টি রয়েছে। তো সব মিলে বলা চলে যে বাংলাদেশের এই কয়েকটি এলাকা বাদে বাকি সমস্ত এলাকাতেই কিন্তু মেঘাচ্ছন্ন পরিবেশ রয়েছে, তবে বৃষ্টিপাতের কিন্তু সেরকম কোনো আশঙ্কা নেই। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকার ওপরও কিন্তু মেঘাচ্ছন্ন পরিবেশ রয়েছে, তবে বৃষ্টির কিন্তু সেরকম কোনো আশঙ্কা এই মুহূর্তে নজরে পড়ছে না। তো এই গেল আমাদের বেঙ্গল জোনের আপডেট এবং বাংলাদেশের আপডেট। মোটামুটিভাবে চিটাগং এবং টেকনাফের কাছে কিছুটা মেঘের জমায়েতের কারণে এখানেও কিন্তু হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে রাতের দিকে। তো এর পরবর্তীতে আর কোনো নতুন মেঘাচ্ছন্ন পরিবেশের কিন্তু আপডেট নেই। আজকে 30 তারিখ, মোটামুটি কিন্তু দুপুরের পর থেকে দুপুর 2-3টের পর থেকে কিন্তু ভারী মেঘের আনাগোনা বাড়বে এবং বঙ্গোপসাগরের ওপরে অতি ভারী মেঘের জমায়েত হবে, যার জেরে কিন্তু এই মেঘ পরবর্তীতে কিন্তু বাংলাদেশের ওপরে প্রবেশ করবে এবং বেশ কিছু এলাকায় অতি ভারী বৃষ্টিপাতের কিন্তু আশঙ্কা রয়েছে, যেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। গত 2 দিন ধরেও কিন্তু সেম পরিস্থিতি রয়েছে আবহাওয়ার। গত 2 দিন ধরেও এরকম বিকেলের পর থেকে কিন্তু বঙ্গোপসাগরের ওপরে ভারী মেঘের জমায়েত ঘটছে, যার জেরে কিন্তু দুই বঙ্গ এবং বাংলাদেশের ওপরে কিন্তু অতি ভারী বৃষ্টিপাতের প্রভাব আমরা দেখতে পেয়েছি। ঠিক সেরকমই আজকেও কিন্তু হতে চলেছে। আজকে কিন্তু মোটামুটি সন্ধ্যের দিক থেকে কীরকমের কি আবহাওয়ার পরিস্থিতি থাকবে না থাকবে সেটা এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আজকে রাত্রিকালীন সময়ের কি আবহাওয়ার পরিস্থিতি থাকবে সেটাও আপনাদেরকে দেখালাম। পরবর্তীতে আবারও আমরা এই বিষয়ের উপর নজরদারি রাখবো। যদি কোনো আর্জেন্ট রিপোর্ট পাই অবশ্যই সেটা আবারও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, আর তা না হলে আগামীকাল অর্থাৎ 31 তারিখ আবারও কিন্তু সকালের দিকের ওয়েদার রিপোর্ট আপনাদের সামনে উপস্থাপনা করবো লাইভ। তো এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন এবং আপনার জেলার আজকে সারা দিনের কি আবহাওয়ার পরিস্থিতি ছিল এবং এই মুহূর্তে আবহাওয়ার কি পরিস্থিতি সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আবারও তো এই পর্যন্তই, চলুন দেখাবেন নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও কোনো লেটেস্ট ওয়েদার রিলেটেড আপডেট নিয়ে।